একের পর এক দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যে ক্ষমতায় পালা বদলে যা ক্রমশ স্পষ্ট হচ্ছে। মেয়াদোত্তীর্ণ স্তূপীকৃত ওষুধ নদিয়া শান্তিপুরে 12 নম্বর জাতীয় সড়কের ধারে শনিবারই মিলেছে। এবার তৃণমূল জমানায় স্টকে রাখা সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হলো রোগীকে। উত্তেজিত জনতা স্বাস্থ্যকেন্দ্র ঘিরে রেখে বিক্ষোভ দেখায়। দুর্গাপুরের জেমুয়া গ্রামের ঘটনা। অভিযোগ, তৃণমূল জমানায় চাকরি চুরি, বালি চুরির পর এবার ওষুধ চুরির অভিযোগ স্থানীয়দের। সরকারি ওষুধও চুরি হয়ে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ঢুকিয়ে দিয়েছে তৃণমূল নেতারাই। ঘটনাস্থলে যায় পুলিশ। জেমুয়া স্বাস্থ্য কেন্দ্রে কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ। রুগীকে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আর সেটা দেখা মাত্রই ইতিমধ্যে রুগীর যারা পরিবার পরিচয় এবং যিনি রুগী আছে তিনি কিন্তু সরাসরি চলে এলেন দুর্গাপুরের যে জেমুয়া রয়েছে সেই জেমুয়া সুস্বাস্থ্য কেন্দ্রে। এবং তাদের অভিযোগ যে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করে এই সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে দিয়ে দেওয়া হলো এবং কেন এই ঘটনা করা হলো, এবং বাকি যে ওষুধ রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা, এমন অভিযোগকে কেন্দ্র করে কিন্তু জেমুয়া যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র, সেই সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে কিন্তু স্থানীয় জনতা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। এসবগুলা চলছে। আমরা চাইছি প্রশাসন এইগুলা ভালো করে তদন্ত করুক। এই জিনিসগুলা এখনো কোথায় কি আছে না আছে, এখন এখানে কত ওষুধ আছে সেটা আমরা জানি না। আমাদের দুটো ওষুধ বান্ডিল দেখানো হচ্ছে। তো ওষুধ কি কি ওষুধ আছে, কি কি নাই, কি ব্যান্ডেজ আছে, কি ইঞ্জেকশন আছে, এগুলো সমস্ত দেখাবো। এগুলা না দেখলে আমরা কি করে বলবো? আমরা এখন মাত্র এখন দুটোই ওষুধ দেখেছি। কতদিনকার এক্সপায়ার্ড আছে সেগুলো সব দেখাবো। নজরদারি ছিল না, কেউ নজরদারি ছিল না, কোনো স্কুলেও নজরদারি নাই, কোনো হেলথ সেন্টারেও নজরদারি নেই, কোথাও নজরদারি নাই। কি মনে হয় এটা অনেকদিন ধরে স্টক চলছে এবং আরো কে কে খেয়েছে সেটাও জানি না। এটা আরো কে কে খেয়েছে সেটাও জানি না। এখানে গরিব মানুষের গ্রাম, এটা আমি পড়তে জানি না। ধরুন আমার ওষুধটা খেয়ে কি করে কি বুঝবো? আমি তো ওষুধটা খাচ্ছি। হ্যাঁ, আগে সরকারি নজরদারিতে হয়েছে। এটা এই তৃণমূল সরকারি করেছে। এই তৃণমূল সরকারি করেছে। এদের সবই তো মানে একদম ডাঙ্গা থেকে, জমি থেকে, সমস্ত স্কুল থেকে, স্বাস্থ্যকেন্দ্র থেকে, পঞ্চায়েত থেকে সব তো চুরি করেছে। এরাই তো তৃণমূল সরকারি তো করেছে। মানুষ এতদিন বিশ্বাস করে ওষুধ নিয়েছে, ওষুধ খেয়েছে। গরিব মানুষ, অনেকে পড়াশোনা জানে না, যেটা দেয় বিশ্বাস করে সেটাই খায়। কিন্তু আজ গিয়ে দেখা গেল হঠাৎ করে একজন ওষুধ নিয়ে গেছে বাড়িতে, তার কি স্ত্রী ওষুধটা খেয়েছে, স্বামী ডিউটি থেকে এসে ওষুধটা যখন চেক করছে যে ডেট এক্সপায়ার হয়ে গেছে, তা খেয়েও নিয়েছে। তারপরে আমাদেরকে জানা যে এই সমস্যা হয়েছে, ওষুধ দিয়ে এক্সপায়ার দিচ্ছে। তো উনি আমাদের জানা, আমরা বললাম বেশ ঠিক আছে, আমরা সকাল হোক কালকে। অনেক আগে থেকে মজুত করা ছিল। হ্যাঁ, এই ওষুধটা তো অনেকদিন আগে থাকতে আছে। কারণ আমাদের একটাই যে ওষুধটা দিচ্ছে তাকে তো একবার চেক করে দেখার দরকার আছে। সেটা পুরো চেঞ্জ করে দেওয়া। যেখানে মানুষের চিকিৎসা ভালো ব্যবস্থা নেই সেখানে খুলে রেখে কিছু লাভ নাই। সরকার থেকে এত পেমেন্ট দেওয়া হচ্ছে, এত মেডিসিন খরচা করা হচ্ছে, এবং সবই সেটা চেঞ্জ করে। এটা কি মনে হয় নজরদারি যথেষ্ট অভাব ছিল? ঠিক কি হয়েছিল? অভিযোগ, এক মহিলা রোগীকে শুক্রবার জেমুয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে সুগারের ওষুধ দেওয়া হয় 1 মাসের। সব ওষুধেরই মেয়াদ শেষ। ওষুধের স্ট্রিপ দেখতে গিয়ে দেখেন মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই ওষুধের। এর দায় কার? প্রশ্ন অভিযোগকারী মহিলার স্বামী। সুগারের ওষুধ আমার স্ত্রীকে পাঠিয়েছিলাম তার সুগার চেক করার জন্য। তো ম্যাডাম এখানে ওষুধ দিয়েছেন, ওষুধগুলো নিয়ে গেছে বাড়িতে। আমি রাত্রে ডিউটি থেকে এসে যখন ওষুধটা দেখি তখন দেখছি এটা তো এক্সপায়ার হয়ে গেছে। তার আগে আমার স্ত্রী একটা ওষুধ কিন্তু খেয়ে নিয়েছিল। না দেখলে বিপদ হয়ে যায়, মানে 2 মাসের ধরুন এক্সপায়ার হয়ে যেত। এই ওষুধগুলো এইভাবে কি জন্য দেয় রোগীদেরকে? আজকে আমার পেশেন্টটা ধরুন একটা ওষুধ খেয়েছে, এরকম তো অনেক পেশেন্টের সঙ্গে এইরকম ব্যবহার হয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়া ওষুধ দিলেন কি করে? প্রশ্নের উত্তরে নিরুত্তর স্বাস্থ্যকর্মী। ওষুধ আপনি দিলেন, আপনি দেখে দেননি? হ্যাঁ, আপনি দেখে দেননি? আপনি ওষুধ দেখে দেননি? হ্যাঁ, দুর্নীতিতে ভরা আগে তৃণমূল সরকার। যে কোনো ফাইল খোলা হচ্ছে তা থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। বিজেপি সরকারের আধিকারিকরা উপযুক্ত ব্যবস্থা নেবেন আশাবাদী বিধায়ক। আগের সরকারটা সবকিছু উত্তীর্ণ হয়ে গেছে। আগের সরকারের বিধায়কদের রুম থেকে রাতের দ্রব্য পাওয়া যাচ্ছে ব্যবহার করা, সেগুলো মেয়াদ উত্তীর্ণ। নরেনবাবুর রুমে তো আপনারাই দেখিয়েছেন কি কি পাওয়া যাচ্ছে। তো এই সরকারের যা পাওয়া যায় সব গলত। যে ফাইল খোলা হচ্ছে সেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। তো এই আগের সরকারের কাছে আমি ভালো কিছু আশা করি না। আমি আধিকারিকদের কাছে আশা রাখি, তারা নিজস্ব পারিবারিক সংস্কারিত হয়েছেন। তারা নিজেরা শিক্ষায় শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন শিক্ষক। কেউ হচ্ছে যোগ্যতা সম্পন্ন ভেবেই এখানে এসছেন কাজে। তারা আর রাজনীতিকরণ করবেন না। তারা শুধু কাজ করে বাংলাকে সোনার বাংলায় পরিণত। যা ঘটছে তা হিমশৈলের চূড়া মাত্র। নতুন সরকারের কাছে প্রত্যাশা তার উপযুক্ত পদক্ষেপ করবে। প্রতিক্রিয়া চিকিৎসক মানুষ গুমটার। ডায়মন্ড হারবার কিন্তু জায়গা কত রকমের ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে আসছে। এখনো আমাদের মনে হয় যে সবটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। ফলে ওই মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ভেজাল ওষুধ, জাল ওষুধ, ত্বকের পুরো বিস্তৃত ওষুধ, যেটা আমরা
বিগত সরকারের আমলে প্রায় নিয়মিত খবরের তালিকায় থাকতো এতগুলো ওষুধ বাতিল করা হলো, সেগুলো ভেজাল, কোনোটাতে পার্টিকুলার ম্যাটার আছে, কোনোটা ওই সেনিটারি ফেলিওর হচ্ছে, কোনোটা এরকম নানা রকমের ঘটনা ঘটতে দেখেছি। ফলে এখন আমাদের যেটা বক্তব্য যে মানুষের খেলা অবিলম্বে বন্ধ হওয়ার দরকার। তাই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে এই ধরনের চাল ওষুধ ভেজাল ওষুধ যেখানে দক্ষ আছে তারা তার সঙ্গে যারা যারা যুক্ত আছে এবং তদন্তের ভিত্তিতে সর্বোচ্চ শাস্তিটা যেন এই প্রশাসন এই সরকার করে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সঠিক ওষুধের বদলে একদল রক্তলোলুপ অর্থ পিশাচের অভিশাপ গ্রহণ করছেন রোগীরা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ মুমূর্ষু রুগীকে খাওয়াচ্ছে। যে রুগী জানে না, যে রুগী যে ওষুধ পাচ্ছে সে ভগবান জানে সেই ওষুধ গ্রহণ করছে। সে ভাবছে ঈশ্বরের আশীর্বাদ আমার ভিতরে যাচ্ছে, আমার রোগ সারবে। আর সে জানে না যে তার বিনিময়ে ঈশ্বরের আশীর্বাদ নয়, একদল রক্তলোলুপ অর্থ পিশাচের অভিশাপ যাচ্ছে। অতএব সেই কারণে দেখতে পাচ্ছেন যে লাগাতার মৃত্যুর হার বাড়ছে, সুস্থতার হার কমছে। কারণ হচ্ছে যারা ওষুধে ভেজাল মেশাতে পারে, এর চেয়ে বড় অপদার্থ আর এর চেয়ে বড় অমানবিক কেউ হতে পারে না। এদের কঠোর শাস্তি দেওয়া উচিত। দুর্নীতিতে সিদ্ধহস্ত তৃণমূল, এমনকি কোনো ক্ষেত্র বাকি নেই যেখানে তাদের দুর্নীতির কালো হাত পৌঁছায়নি। মেয়াদ শেষ হয়ে যাওয়া ওষুধে যদি কারোর প্রাণহানি হতো তার দায় নিত কি আগের তৃণমূল সরকার? কেন ছিল নজরদারির অভাব? এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ কি করে দীর্ঘদিন ধরে স্টক হয়েছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি এই ওষুধ খাওয়ার পর কারো কোনো বিপদ ঘটতো তার দায় কে নিত সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। দুর্গাপুরের জেমুয়া থেকে রাজেশ গুপ্ত, ক্যালকাটা নিউজ।